আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের চমৎকার একটি এইচটিএমএল সৃজনশীল করাবো। খেয়াল করে দেখো, আমি আজকে তোমাদের কুমিল্লা বোর্ড 2025-এর এই সৃজনশীলটা করাবো। অর্থাৎ এখানে দেখো সৃজনশীল আকারে নাই, শুধু গ নম্বর লিখছি। আসলে সৃজনশীলের সম্পূর্ণ তুলে নাই, শুধু গ নম্বরটা করাবো। মানে এখান থেকে যে গ নম্বরটা যে এইচটিএমএল করতে বলতে সেটা শুধুমাত্র সেটা শেখাবো। এই জন্য শুধুমাত্র গ নম্বরটাই তুলছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। ঠিক আছে, ক খ এবং ঘ নম্বরে প্রশ্ন ছিল, ওই প্রশ্নের আনসার তোমরা গাইড থেকে দেখে নিও। ঠিক আছে, এবং এইটা হলো উদ্দীপক, ওখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে। আর একটা হলো দৃশ্যকল্প 1, একটা দৃশ্যকল্প 2। দুইতে ওই তোমার প্রশ্নের টপিকসগুলো ছিল ঘ নম্বরে, তো ওটা তোমরা গাইড থেকে দেখে নিবা। আমি দৃশ্যকল্প 1 থেকে, অর্থাৎ এটা দৃশ্যকল্প 1 এই বক্সটা কিভাবে এইচটিএমএল কোডে প্রদর্শন করতে হয় সেটা তোমাদের আমি খুব সহজে শিখিয়ে দেব, যাতে তোমরা এই ধরনের যদি কোনো প্রশ্ন এর পরবর্তীতে আসে তাহলে তোমরা সহজে এখানে 3-3 পাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের আমি পাই টু পাই প্রত্যেকটা টপিকসগুলা তোমাদের এখান থেকে বোঝাই দেবো। তো ভালো করে ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে একটা টপিক তো তুমি মিস করবে না। খেয়াল করে দেখো, আমরা জানি যে এইচটিএমএল করতে গেলে অবশ্যই তোমাকে বেসিক ট্যাগ ফর্ম লিখতে হয়। এই যে বেসিক ট্যাগ ফর্ম, এই পর্যন্ত তোমরা জানো অবশ্যই। এই পর্যন্ত কি বলতো, বেসিক ট্যাগ ফর্ম, বেসিক এক ডক টাইপ এইচটিএমএল, এটা আসলে শব্দে লিখতে হয় এমন কোনো কথা নাই, লিখলে ভালো হয়। এইচটিএমএল হেড, টাইটেল শুরু টাইটেল শেষ, টাইটেল তুমি যে কোনো কিছু দিতে পারো, হেড শুরু হেড শেষ, বডি শুরু। তো বডি শুরু করবো না, তাহলে আমাদের এই পুরা যেখানে টেবিলের উপরে নিচে সম্পূর্ণ সহকারে এটাকে বডির অংশ বলা হয়। তো দেখো টেবিলের উপরে লেখা আছে টেস্ট এক্সাম রেজাল্ট, তাহলে আমরা জানি যে কোনো টেবিলের উপরে লেখাটাকে কি বলে বলতো, ক্যাপশন বলে। কি বলে? ক্যাপশন। তাহলে ক্যাপশন হলে কি হবে বলতো, এই টেস্ট এক্সাম রেজাল্টটা আমরা ক্যাপশন ট্যাগ ফর্ম দিয়ে লিখতে হবে। খেয়াল করে দেখো, লিখছি যে ক্যাপশন টেস্ট এক্সাম রেজাল্ট, এবং ক্যাপশন কি বলতো, শেষ। আশা করি ভাইয়ের কথা বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত কারোর কোনো কোশ্চিন আমার মনে হয় নাই। ঠিক আছে, সবাই বুঝতে পারছো এই পর্যন্ত। যাদের বেসিক মোটামুটি ভালো ধারণা আছে তাদের এটা কোনো একটু পর্যন্ত বোঝা কোনো ব্যাপারই না। এরপর আমরা আসি টেবিলে। জানি আমরা টেবিল আকার থাকলে টেবিল বর্ডার আসে। ঠিক আছে, তো টেবিল বর্ডার লিখতে হবে। লেখার পরে এই সেল স্পেসিং, এই সেল স্পেসিংটা তোমার হলো যদি টেবিলের কোনো শ্যাডো উল্লেখ করা থাকে, অর্থাৎ শ্যাডো থাকে টেবিলের বর্ডারগুলোয়, মানে শ্যাডো যদি থাকে তাহলে শ্যাডো দিতে হবে, আর না থাকলে তোমার এটা জিরো দিতে হবে। ঠিক আছে, তো এই শ্যাডোর ক্ষেত্রে এটা আসে, এটা আসলে লিখলে হয়, না লিখলে হয়, কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথম রাশির কাজ যাই। দেখো, খেয়াল করে দেখো, প্রথম রাশিটা আইডি লেখাটা, এটা হলো র স্পেস দখল করে আছে। এখানে কিন্তু 4টা রাশি আছে। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা রাশি আসে। আর তোমরা জানো যে টেবিল আকার থাকলে টিআর টিএইচ টিডি এগুলো ব্যবহার আসে। কি ভুল বলছি বলো? তাহলে এই টিআর টিএইচ এবং টিডি এইগুলার ব্যবহারগুলা জানতে হবে, তবে গিয়ে তুমি টেবিল করতে পারবা। আর যারা আমার বিগত ক্লাসগুলো দেখে আসছো বা যাদের মোটামুটি বেসিক ধারণা আছে, তারা এটা সহজে জানে যে কিভাবে ব্যবহার করতে হয়। প্রথম রাশির ক্ষেত্রে কি করবা বলতো, টিআর দেবা। এক কথা, এক এক রাশি শুরু করবো টিআর আসবে। দেখো টিআর দিয়ে লিখছি। লেখাপড়া খেয়াল করে দেখো, পাশে লিখছি অ্যালায়েন্স সেন্টার। কেন লিখছি বলতো? কারণ কি, এখানে প্রত্যেকটা লেখা মাঝখানে আছে। অর্থাৎ আমরা জানি এক একটা বক্সের মধ্যে লেখা যদি মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে কি আসে বলতো, অ্যালায়েন্স সেন্টার আসে। তো আমরা দেখলাম যে বারবার লেখার থেকে একবার যদি টিআর সাথে লিখে দিই আমরা দেখেন অ্যালায়েন্স সেন্টার, তাহলে বারবার টিএইচি আবার অ্যালায়েন্স সেন্টার, মানে প্রত্যেক টপিক আর লেখা লাগবে না। অর্থাৎ একটা রাশির শুরুতে তুমি যদি অ্যালায়েন্স সেন্টার লিখে দাও, মানে প্রত্যেকটা যদি মাঝখানে লেখা থাকে, তাহলে বারবার লেখা লাগে না। টিআর এর সাথে, অর্থাৎ রাশির শুরুতে যদি তুমি অ্যালায়েন্স সেন্টার দিয়ে দাও, তাহলে বারবার লেখা লাগবে না। আশা করি ভাইয়ের কথাগুলো বুঝতে পারছো। এবার আমরা টিএইচ দিয়ে লিখবো। তাহলে টিএস কেন আসবে বলতো, কারণ এটা হেডিং আকার আছে। এখানে একটা দুটা স্টুডেন্টের সিকিউ এবং এমসিকিউ মার্কের ইনফরমেশন রয়েছে। তার মানে কি, কোন সাবজেক্টে? আইসিটি সাবজেক্টে। তার আইডি নাম্বার দেওয়া রয়েছে, এই জন্য এগুলো হেডিং আকার আছে। অর্থাৎ আইডি নাম্বারটা, অর্থাৎ এই রাশিটা, সম্পূর্ণ রাশিটা কি বলতো, হেডিং আকার আছে। হ্যাঁ, তো তাহলে কি লিখবো, টিএইচ দে। এবং দেখো আইডি দেখো দুইটা ঘর দখল করে আছে। কি ঘর দখল করে আছে? রয়স্পন। রয়স্পন দখল থাকার মানে কি বলতো, কয়টা ঘর দখল করতে পারে? 2টা, তাই রয়স্পন দিয়ে 2 দেবো। আইডি লেগে টিএস শুরু টিএস শেষ। আবার টিএস শুরু করে দেখো, এটা করলে তোমার হেডিং আকার আছে, এবং পাশাপাশি দেখো ক্লসপন দখল করে আছে। অর্থাৎ এখানে যে দাগটা যাওয়ার কথা এইভাবে, সেই দাগটা দখল করে আছে, অর্থাৎ কলাম দখল করে, 2টা ঘর দখল করে আছে আইসিটি মার্কস লেখাটা। তো এই জন্য +.2 লেখে আইসিটি মার্কস লেখে টিআর শুরু টিআর শেষ। তাহলে আমাদের প্রথম রাশির কাজ শেষ। এই জন্য টিআর শুরু করেছিলাম, টিআর শেষ। তাহলে এই পর্যন্ত প্রথম রাশি কাজ শেষ।
নিচে যেহেতু জায়গা নেই তাই আমরা সাইডে করছি। খেয়াল করে দেখো এখানে দ্বিতীয় রাশির কাজ করতে হবে। দ্বিতীয় রাশি দেখো সিকিউ এমসিকিউ এই লেখাটাও কিন্তু হেডিং আকার আছে এবং মাঝখানে আছে। এই জন্য আমরা অ্যালায়েন্স সেন্টার লিখে টিআর দিয়ে শুরু করছি, অ্যালায়েন্স লিখছি এবং টিএইচ দিয়ে লিখবো। এটাও টিএইচ দিয়ে লিখে সিকিউ লিখছি, দিয়ে টিএইচ শেষ, আবার টিএইচ দিয়ে এমসিকিউ লিখছি, টিএইচ শেষ। আর কি বলতো এরা কোনো মানে এখানে এত শর্টকাট কেন লেখা হলো বলতো? কারণ যেমন এখানে রয়স্পন ক্লোজপন ছিল, কিন্তু এখানে কোনো রয়স্পন ক্লোজপন দখল করে নাই সিকিউ লেখাটা বা এমসিকিউ লেখাটা, একদম মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। এই জন্য শুধুমাত্র টিএইচ দিয়ে সিকিউ লেখে টিএস শেষ, আবার টিএইচ দিয়ে এমসিকিউ লেখে টিএস শেষ, টিআর শুরু টিআর শেষ। এই দেখো এই পর্যন্ত তোমার কি বলতো দ্বিতীয় রাশির কাজ শেষ। তৃতীয় রাশির কাজ আমরা কিভাবে করবো বলতো? আবার টিআর দিয়ে শুরু করবো। এই লেখাগুলো সব লেখাগুলো যেহেতু মাঝখানে আছে, এখানে আবার অ্যালায়েন্স সেন্টার আসবে, টিআর দিয়ে লিখলাম, অ্যালায়েন্স সেন্টার লিখলাম। এইবার বাকি লেখা অর্থাৎ এখান থেকে এই বাকি অর্থাৎ বাকি যে দুটো স্টুডেন্টের ইনফরমেশন আছে কত কত মার্ক পেয়েছে, এই লেখাগুলোকে তোমার টিডি আকার আসবে, টিডি দিয়ে লিখতে হবে ডিটেলস। অর্থাৎ টিডি দিয়ে লিখে প্রথম অর্থাৎ আইডি যার A901 সে সিকিউ কত পাইছে, এমসিকিউ কত পাইছে, এটা আমরা সম্পূর্ণ টিডি দিয়ে লিখবো। টিডি লিখে আইডি নাম্বার লিখে টিডি শেষ, আবার টিডি লিখে সিকিউতে যা পাইছে সেটা লিখে টিডি শেষ, আবার টিডি লিখে এমসিকিউ যা পাইছে সেটা লিখে টিডি শেষ এবং টিআর শুরু টিআর শেষ। আশা করি ভাইয়ের কথা বুঝতে পারছো। এটা কি বলতো? তৃতীয় রাশি কাজ শেষ, এটা ছিল দ্বিতীয়। আশা করি বুঝতে পারছো। এবার দেখো লাস্টে যে রাশিটা আছে এটাও সরি লাস্টে যে রাশিটা আছে এটা আমরা কি করব? টিআর দিয়ে অ্যালায়েন্সারে লিখবো। তো খেয়াল করে দেখো তাহলে এটাও টিডি আসবে, টিডি লিখে আইডি নাম্বার দিয়ে টিডি শেষ করবা। আসলে আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমি বিগত কয়েকটা দিন ভালোভাবে অনলাইনে ক্লাস দিতে পারি নাই, তো এই জন্য একটু কিছু মনে করো না তোমরা। তো খেয়াল করে দেখো টিডি লেখে A902 দিয়ে টিডি শেষ, আবার টিডি লেখে মানে সবগুলো ডিটেলস লেখে এই 36 তারপরে 19 পেজ এমসিকিউতে সবগুলো লেখার পর টিডি লেখে শেষ করবা, টিডি লেখে আবার টিডি শেষ করবা, টিআর শুরু টিআর শেষ। তাহলে কিন্তু বলতো চতুর্থ রাশির কাজ শেষ। তাহলে কি করবো বলতো? আমরা এই যে টেবিল দিয়ে শুরু করছিলাম, সব লেখা যেহেতু শেষ তার মানে টেবিল দিয়ে শুরু করছিলাম না? সেই দেখো টেবিল কি করব? শেষ করে দেবো। বডি দিয়ে শুরু করছিলাম, বডি শেষ করে দেবো। এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম, এইচটিএমএল কি করবো বলতো শিক্ষার্থীবৃন্দ? শেষ করলেই এইচটিএমএল শেষ। খুব সহজে তোমরা এখানে কি পাবো বলতো? 3 পাবা। আশা করি ভালো কথা বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দরা আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের অবশ্যই দেখা হচ্ছে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।